নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গুজরাটের দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনে আমরা প্রথমে ভাদোদারা থেকে আমেদাবাদে এসে পৌঁছেছি। আর আমেদাবাদ স্টেশন থেকে নেমে বাইরের দিকে আসার পর দেখবেন কালুপুর মেট্রো স্টেশন। এই কালুপুর মেট্রো স্টেশন থেকে আমরা ওল্ড হাইকোর্টে মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছাবো। এবং ওল্ড হাইকোর্টে গিয়ে ওখানে আজকে আমরা এসে পৌঁছে গেছি ওল্ড হাইকোর্ট। এখানে আজকে আমরা রাত্রেবেলা স্টে করব এবং এখানে আমাদের খুব সুন্দর একটি ব্রিজ আছে, যেটা হচ্ছে অটল ব্রিজ নামে খ্যাত। সেই ব্রিজটা আমরা দর্শন করব। তার আগে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে, ওল্ড হাইকোর্টের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা মেন রাস্তায় বেরিয়ে এসেছি। এখান থেকে আপনার 500 থেকে 600 মিটার একটু দূরে আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা থাকবো। আমরা আজকের রাতটা ভারত সেবাশ্রমে গিয়ে উঠব। তার জন্য আমরা আগে থেকে ফোন করে নিয়েছি, এবং যদি দিনের দিনেও আমরা গিয়ে ভারত সেবাশ্রমে গিয়ে রুম নিতে পারেন যদি ফাঁকা থাকে। আমরা আগে ফোন করে জানিয়ে দিয়েছিলাম একটা দিন আগে যে আমরা এই টাইমে পৌঁছাবো, তো আমাদের রুম অবশ্যই ফাঁকা ছিল। এবং যখন আমরা হোটেল রুমে গেলাম, সেখানেও দেখছিলাম বেশ কিছু রুম ফাঁকা ছিল। এই আমরা মেন রোড ধরে আমরা আসছি। এসে এই জায়গাটা দেখুন, চারটে রাস্তার মাঝখান, চার মাথার মোড় যেটা বলে, এটা বাজার বা এটা জাস্ট ক্রস করব। ক্রস করে আমরা গুগল ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছি, কিন্তু কারণ এই রাস্তাটা আমার আগে জানা ছিল না। তাই কিছুটা এগিয়ে আসার পরে দেখবেন এখানে ইনকাম ট্যাক্স, মানে আমাদের যে ইনকাম ট্যাক্সের অফিস, এখানে আহমেদাবাদের ইনকাম ট্যাক্স অফিস আছে। ইনকাম ট্যাক্স অফিসের ঠিক অপোজিটে আমরা ভারত সেবাশ্রমটা পেয়েছি। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন ইনকাম ট্যাক্স অফিস। এই ইনকাম ট্যাক্স অফিস থেকে জাস্ট একটু এগিয়ে যাব, সামনাসামনি একটু এগিয়ে গেলেই বাম দিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘ। এখানে আজকে আমরা থাকবো, এবং এখানে আপনারা গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবেন। ফ্রেশ হয়ে আজকে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে এসেছি অটল ব্রিজে। এই ভারত সেবাশ্রম থেকে মাত্র 1 কিলোমিটারের একটু বেশি, কিন্তু আমাদেরকে অটোওয়ালারা বোকা বানিয়ে কিছুটা ঘুরিয়ে নিয়ে এসেছিল। আপনারা অটো ধরবেন না, কোনো গাড়ি ধরবেন না, ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসবেন অটল ব্রিজে। আমরা এখন চলে এসেছি অটল ব্রিজে। এখানে যে সন্ধ্যাবেলা কেন এত অপরূপ সুন্দর লাগে, কারণ এখানে সন্ধ্যার পর থেকে লাইট শোটা যেটা হয়, এটা অপরূপ সুন্দর দেখতে লাগবে আপনারা দেখুন। অটল ব্রিজের আপনারা ভিতরে উঠতে পারেন, মানে অটল ব্রিজের উপরে উঠতে পারেন, এবং বাইরে থেকেও দৃশ্যটা বা লাইট শোটা দেখতে পারেন। বাইরে থেকে দেখার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু যদি ব্রিজের উপরে উঠতে চান তার জন্য কিন্তু প্রত্যেকের মাথা পিছু একটা নির্দিষ্ট টিকিট ধার্য করা আছে। गीत को तो इसमें लागे नहीं ये पानी की आगे कुछ मैं लेके आता हूं। আমরা এই অটল ব্রিজের লাইট শোটা বাইরে থেকে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। বেশ কিছুক্ষণ উপভোগ করার পরে অটল ব্রিজের ঠিক ডান দিকে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহ করে আমরা ধীরে ধীরে অটল ব্রিজের উপরে উঠলাম, এবং এখানে অপরূপ সৌন্দর্য জাস্ট মানে বলে বোঝানো যাবে না। এবং আপনাদের কাছে হয়তো কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। এখানে খুব সুন্দর, যেটা এখানে দেখতেও পাচ্ছেন যে প্রচণ্ড ভিড়। বিকেল টাইম থেকেই ভিড়টা শুরু হয়, এবং বেশ অনেকটা রাত পর্যন্ত এই ব্রিজটার প্রচুর লোকের সমাগম এখানে। আমরাও বেশ কিছুক্ষণ ব্রিজের উপরে একদম শেষ প্রান্ত পর্যন্ত গেলাম, এবং বেশ কিছুক্ষণ সময়
কাটালাম, বেশ কিছু ছবি তুললাম, খুব সুন্দর উপভোগ করলাম এই অটল ব্রিজের সৌন্দর্যতা। এবং ব্রিজের মাঝে মাঝে বেশ কিছুটা জায়গায় গাছ লাগানো আছে ব্রিজের উপরে, এবং খুব সুন্দর সুন্দর একটি জিনিস আছে যেটা অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। এই দেখুন ব্রিজের ওপর সুন্দর সুন্দর গাছ এবং ডিজাইন, এখানে অনেকগুলো দোকানও আছে। আরেকটা যে বলেছিলাম না সুন্দর জিনিস দেখাবো, এখানে দেখুন বেশ কিছুটা ব্রিজের মাঝে এখানে কাঁচ লাগানো আছে, খুব মোটা একটা কাঁচ লাগানো আছে। এটা অবশ্যই চারদিকে ঘিরে দেওয়া হয় যাতে এই কাঁচের উপর যেন কেউ উঠতে পারে, কারণ এখান থেকে নদীর জলটা দেখা যায়। কিন্তু আজকে যেহেতু কাঁচটা ঘোলা এবং নিচের লাইটটা সেই সব জ্বলছে না বলে এটা দেখতে পাওয়া যায়নি। কিন্তু এখানে যে পার্কের মতো পরিবেশ করে রেখে দিয়েছে, যেখানে বাচ্চারা ভীষণভাবে আনন্দ পাচ্ছে। এখানে খেলার কিছু জায়গা আছে, সেখানে বাচ্চারা খেলতে পারবে। এবং আমরা বেশ কিছুক্ষণ ব্রিজটা দেখলাম, আনন্দ উপভোগ করলাম। এবং আজকের এই অটল ব্রিজ দেখবার পর আমরা আমাদের গন্তব্যস্থল যে ভারত সেবাশ্রম সংঘে ওখানে ফিরে গেলাম। এবার আগামীকাল আমাদের যে জায়গায় দর্শনীয় যে স্থান আছে সেটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের সাথে থাকুন। গুজরাট ট্রিপের সমস্ত ভিডিও আপনারা এক এক করে ডে বাই ডে আপনাদেরকে সামনে তুলে ধরবো, আপনারা দেখুন। এখন আমি ব্রিজের পাশ থেকে নিচের দিকে নামা যায়, ব্রিজের নিচে নামছি। এবং এই জায়গাটাও খুব সুন্দর একটি পার্ক মতো করা আছে। এখানে এই দেখুন ব্রিজের নিচ থেকে উপরে ওঠার জায়গা ছিল, এটা আগে এখন বন্ধ করা আছে। এই যে স্থানটি বা এই জায়গাটি দেখুন, খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করে রেখেছে। এখানে আপনারা বিকেল টাইমে নদীর হাওয়া এবং ব্রিজের লাইট শো আপনাকে মুগ্ধ করবে। এবং এই স্থানটা দেখুন, এটা একটি সুন্দর একটি জোন করে রেখেছে। এখানে বিভিন্ন রকম ছোট বড় সাইকেল রেখে দিয়েছে। দেখুন এখানে ঘন্টায়
70 টাকা এবং 100 টাকা করে দিয়ে আপনারা বেশ কিছুক্ষণ জন্য সাইকেলিং করতে পারবেন এই নদীর পাড় বরাবর, এবং খুব সুন্দর পরিবেশের মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন আনন্দ পরিবারের সাথে। দেখুন, দারুণ একটি পরিবেশ। কিন্তু এখানে আরও একটি বিশেষত্ব আছে, প্রচুর পরিমাণে এই গুজরাটে এসে আমি একটা জিনিস খুব ভালো অভিজ্ঞতা পেয়েছি, প্রচুর পরিমাণে এখানে নিম গাছ দেখতে পাওয়া যায় প্রত্যেক জায়গায়। এখানে দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু নিম গাছ। এবং অটল ব্রিজের নিচের দিক থেকে আপনারা এইভাবে ব্রিজটাকে দর্শন করতে পারবেন। দেখুন, দারুণ লাগছে। এটা আমার তো অবশ্যই ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি কখনো যান, দেখে আসবেন। ব্রিজ দেখা কমপ্লিট। এখন আমরা আবার ফিরে আসলাম ভাত সেবাশ্রম সঙ্গে। এবার এই ভাত সেবাশ্রম সঙ্গেই আজকে রাতের খাবারটা এখানে গ্রহণ করলাম, তারপরে আমরা রাতে ঘুমিয়ে পড়লাম। এবং কালকের যে দর্শনীয় স্থানগুলো এটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।